সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার এমএস ফ্যামিলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের সকালটা নয়, অ্যাকচুয়ালি আজকের পুরো দিনটা আমার কাছে অন্যরকম। কারণ আজকে সকাল সকাল আমার বরমশাই চা খেয়ে, ফল খেয়ে, ছাতু খেয়ে, মানে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে বহু দূর। আমাদের রানাঘাট থেকে বহু দূরের যাত্রা, ঠিক আছে। তো ওর বাড়ি আসতে আসতে কিন্তু আজকে অনেক রাত্রির হবে। সারা দিন বাড়িতে আমি আর আমার ছোট্ট মেয়েটা। তো কি করব সারা দিন, এই যে কাজ শুরু করে দিয়েছি। ছোট ঘরটা ফাঁকা পেয়েছি বলে কথা, আর বেডশিট চেঞ্জ করব না তাই কখনো হয়? তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে বেডশিটটা কি সুন্দর চেঞ্জ করে নিলাম। তারপরে এই যে সোমনাথের যে ল্যাপটপ রাখার যে টেবিলটা, এই টেবিলের কভারটাও ভীষণ নোংরা হয়েছিল, চেঞ্জ করাই হচ্ছিল না। আর সে কারণে আজকে একটু ফাঁকা পেতেই এই টেবিলের কভারটা চেঞ্জ করে নেব। আর তারপরে একটু মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এই যে একটা কাঁচা কভার এখানে আমি পেতে দিচ্ছি। এবার দেখো তো জায়গাটা কত ফ্রেশ লাগছে, কত সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে। আর সমস্ত জিনিস এর উপরে রেখে একেবারে ঘিঞ্জি হয়েছিল। এই টেবিলের ওপরটা একটু ফাঁকা না রাখলে না ঘরটা প্রচণ্ড নোংরা লাগে দেখতে। আর বিছানাটার চাদর সবসময় টান টান না রাখলেও ঘরের সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে না। তো দেখো আমি কত সুন্দর করে গুছিয়ে নিলাম, আর এখন দেখতে কত সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, শুধু পুরো ওই টেবিলটা নয়, পুরো ঘরটাই দেখতে ভালো লাগছে। কিছুটা সময়ের মধ্যেই ঝটপট করে কিন্তু ছোটো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপরে ও পড়তে বসেছিল, পড়া হয়ে গেল, তারপরে ও গেল হচ্ছে খেলতে। তো বন্ধুরা, কাজের ফাঁকেই আমি এখানে চলে এসেছি চা বসাতে। আর দেখো আমি কিসে করে চা করছি। আমি চা করছি আগারোর মাল্টিকুক কেটেল উইথ স্টিমারে। এতে করে আমি চাও করতে পারি, মাঝে মাঝে ম্যাগিও করতে পারি। আমার ভীষণ সুবিধা হয়, আর এত তাড়াতাড়ি জল গরম হয়ে যায় কি বলবো তোমাদেরকে। দেখো এখানে অন অফের সুইচ রয়েছে, আর তারপরে এটা ঢাকনাটা দিয়ে দিলাম আমি জলটা দেওয়ার পর। আর তারপর ঝটাপট করে কয়েক সেকেন্ডের মধ্যেই জলটা গরম হয়ে গেল, আর আমি কত সুন্দর করে চা বানিয়ে নিলাম। তোমাদের যদি এই প্রোডাক্টটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বুকিং করতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই পারচেস করে নিও। আর মেয়ে খেলতে যাবার পরেই আমি হাতে পেয়েছি কিছুটা সময় বড় ঘরটা গুছিয়ে নেবার জন্য। মানে বড় ঘরটা লণ্ডভণ্ড হয়ে রয়েছে, বিছানা দেখতেই পাচ্ছ। তো এখন বিছানাটা গুছিয়ে নেব। আর বড় ঘরের এই বেডশিটটা চেঞ্জ করেছি গতকালকে রাত্রিবেলা শোয়ার সময়, সেই কারণে আজকে আর এই ঘরের বেডশিটটা চেঞ্জ করলাম না। এই কালকে রাতেই যেহেতু করেছি। তো আমার মা আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বাড়ি চলে গেছে, মানে ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ি চলে গেছে। আর এই জামা কাপড়গুলো সব কাঁচা ছিল, কেচে জড়ো করে রাখা ছিল। তো এগুলো সব মা ভাঁজ করে রেখে দিয়ে গেছে। তো আমি এখন সেই ভাঁজ করা জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। এই দিকে আমার তাকগুলোতে আমার জামা কাপড়গুলো রাখছি, আর মেয়ের তাকে মেয়ের জামা কাপড় আর সোমনাথের জামা কাপড়গুলো ছোটো ঘরে আলমারিতে রেখে এসেছি। আর এই যে এই ওয়ার্ড্রপের মধ্যে নাইটি থাকে সেগুলো ঢুকিয়ে দিলাম। আর বাইরে একটু কুকুর ডাকার আওয়াজ পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি রাত্রির 2টোর সময় এখন ভিডিওতে ভয়েস ওভার দিতে বেরিয়েছি ঘর থেকে, সে কারণে তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে নয়েজ পাচ্ছ, রাস্তা কুকুরে আওয়াজ করছে। যাই হোক, ওটা ইগনোর করো, আমার কথাগুলো শোনো। তো দেখো বিছানাটা এখন আমি গুছিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে চাদরটা ঝেড়ে গুছিয়ে নেব। আমার মেয়ের খেলতে খেলতে জল তেষ্টা পেয়ে গেছে, তাই ঘরে এসেছিল জল খেতে। জল খেয়ে ও আবার খেলতে চলে গেল, ওর বোনের সাথে খেলা করছে মন্দিরে উঠোনে। যাই হোক, দেখো বড় ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বালিশ টালিশগুলো সব জড়ো করে রেখে। আর আজকে আমার রান্না বান্নাও নেই সেরকম কিছু, বড় বাড়িতে নেই, আর ফ্রিজে রয়েছে প্রচুর তরি তরকারি। তাই আজকের দিনটা রান্নার থেকে একদম ছুটি নিয়ে নিয়েছি। আর ভাগ্যিস নিয়েছি, কারণ আমার প্রচুর এক্সট্রা কাজ, কি সংসারের কি ফোনের, দুই দিকেই প্রচুর কাজ জমে গেছে। আবার দুজনে খেলা এখনো শেষ হয়নি, বেলা 1টা বাজতে যাচ্ছে। দুজনের কি, একজনের তো চান হয়ে গেছে, জয়ীর হয়নি চান। মুখ দেখেই বোঝা যায়। হ্যাঁ ঠিক আছে, যাও আর একটু খেলে নাও, চান করবা একটু পরে। হ্যাঁ মা। আমা জানো আজকে আমরা কি রেসিপি করেছি? কি রেসিপি? আজকে হচ্ছে হজমোলাকে জল দিয়ে বানিয়ে হজমোলার জুস করেছি, দুজনে খেয়েছি। ওরে বাবা, আবার ওর মধ্যে ম্যাগি মশলা দিয়েছি। ওরে বাবা, সেই রান্না বান্না হয়েছে আজকে। হুম।
আজকে আমার লাঞ্চ মেনুতে কি কি আছে দেখো। আজকে আমার লাঞ্চ মেনুতে আছে আলু সিদ্ধ, ঘি, কাঁচা লঙ্কা, ডিম সিদ্ধ আর ঢেঁড়স সিদ্ধ। ভাবা যায় কত দিনের ইচ্ছেটা আজকে পূরণ হলো। এটা আমি কিছুতেই খেতে পারি না, যেহেতু সোমনাথ খায় না, মেয়ে পছন্দ করে না, তার জন্য আমি একার জন্য আমি এই ব্যাপারটা করে খেতে পারি না। আজকে যেহেতু বরমশাই বাড়িতে নেই, আর কালকের মাশরুম বেঁচে গেছিলো, মাশরুম দিয়ে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, ভাত মাখিয়ে দিয়েছি, এখন ঘরে খাচ্ছে। তো তার জন্য আমি সেই সুযোগে ভাতের মধ্যে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা, ঘি, তেল, নুন, লঙ্কা দিয়ে মাখিয়ে আরামসে খাবো। না না, তেল না, ঘি। আর এই হচ্ছে একটু শাক নিয়েছি, পালং শাক চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, ওটা এখনও অনেকটা রয়েছে, আমি একটুখানি নিলাম। ঠিক আছে, চলো জমজমাট আজকের লাঞ্চ। আজকে দিল খুশ হয়ে গেল আমার। নতুন জামা কে পরেছে? জয়ী সোনা পরেছে। তো জয়ী সোনার জন্য যে জামাগুলো কিনেছিলাম আমি এই ব্লগের মধ্যেই দেখিয়ে দেবো তোমাদেরকে, কিন্তু ওর আর ধরলো না। আমি বলেছিলাম যে যেখানে রয়েছে ভিডিও করে নিই, তারপরে পড়িস। না, আমি আগে পড়বো, দরকার হয় একখানা না হয় গায়ে পড়া অবস্থায় ভিডিও করে নিও। হ্যাঁ, কিছুতেই আমাকে করতে দিল না, আগে ভিডিও করতে দিল না। তো এইটা দিয়েছি সোনামাকে। কেমন লাগছে দেখো, দেখে জানিও আমাদেরকে। হেব্বি লেগেছে, হেব্বি, খুব পছন্দ হয়েছে বল মা। এটা হচ্ছে বেথুয়ার সিদ্ধেশ্বরী বস্ত্রালয়, দারুণ দারুণ। চলো, এই যে আমি, বলো তো এখন আমরা রেডি হয়েছি কেন? আমরা এখন রেডি হয়েছি, কম্পিউটার ক্লাস আছে। না, এটা নিয়ে নাও, দিয়ে জুতো পরো, দিয়ে বাইরে চলো। তো চলো মেয়েকে কম্পিউটার ক্লাসে দিয়ে আসি। আর আজকে তো আমাকেই দেওয়া নেওয়া করতে হবে, বুঝতেই পারছো। সোমনাথ সেই সকালে বেরিয়ে গেছে, আর বাড়ি আসতে আসতে ওরা অনেক রাত হবে। ঠিক আছে, চলো কাজটা মিটিয়ে আসি। এসে অনেকগুলো কাজ আছে আরও ঘরের। এই যে দুপুরবেলা মেয়ে আর আমি বিছানায় শুয়েছিলাম, তো বিছানার অবস্থা খুবই খারাপ। মাসি কাজ করছে, ঘর ঝাড় দিল, ঘর মুছলো, জল ভরলো, তারপরে ওপরের ঘর এখন ওপরে গেছে, ওপরের ঘর টরগুলো মুছবে, গাছে জল দেবে, ছাদ ধোবে, ছাদ পরিষ্কার করবে। মাসির কাজ করছে। ঠিক আছে, চলো আমি মেয়েকে দিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে ভিডিও করব, কথা বলবো। আজকে একটু ব্যস্ত আছি, মানে অন্যরকম ব্যস্ত। রান্না নেই, সংসারের কাজও কম, কিন্তু ফোনের ব্যস্ততা। আমার বিজনেস ফোনে যে এই 7 দিন ধরে আমি রিপ্লাই দিইনি, এই 7 দিন ধরে বিজনেস ফোনে কত মেসেজ জমে গেছিল, সেই সমস্ত মেসেজ আজকে রিপ্লাই দিয়েছি সারাটা দুপুর ধরে বসে বসে। আমার এই বুড়ো আঙুলটা ব্যথা করছে। ঠিক আছে, তারপরে সোমনাথ মাল আনতে গেছে বহু দূর, বহু দূর। তো সেইখানে গিয়ে সোমনাথ আমাকে ভিডিও কল করছে, ফটো পাঠাচ্ছে, আমি তোমাদের জন্য বেডশিট সিলেক্ট করছি, কোনটা আনবে কোনটা আনবে না, ট্রান্সপোর্টে মাল আসবে প্রথমবার। ঠিক আছে, তো সেই সব নিয়ে একটু ব্যস্ত আছি, ফোনের কাজে ব্যস্ত আছি সারাদিন। চলো ঝটপট করে দিয়ে আসি, 5টা থেকে ক্লাস, 4:45 বাজে, কিন্তু 15 মিনিট টাইম আছে, আর কথা বলা যাবে না। চলো চলো। টোটো পেলে টোটো ধরে নেবো, হেঁটে যাওয়া সম্ভব না বাবা। বাড়ির কাছে হলে কি হবে, রোদ্দুরটা আছে না, তারপরে সময়েরও বড্ড অভাব। কারণ ওদিকে আমার সোমনাথ বসে রয়েছে একটা দোকানে, ও আমার হোয়াটসঅ্যাপে প্রচুর ফটো পাঠিয়েছে, বসে রয়েছে দোকানে। আমি কখন মেয়েকে ঢুকিয়ে দিয়ে বাড়িতে এসে ওকে সিলেক্ট করে বলবো, তারপরে ও সেইগুলোকে মানে পেমেন্ট করবে, সেইগুলোর প্রোডাক্টের টাকাগুলো দিয়ে অর্ডার দিয়ে আসবে। চলো খাও না তুমি দুধ চা? এ মা, আমি লিকার চা খাই। তাহলে তুমি বলতা যে তুমি খাও না। তাহলে আজকে আমার মায়ের সাথে আমি একটু দুধ চাই খাই। কিন্তু আমার তো 2 দিনের চা একবারে দিছো। হ্যাঁ, একটা কাপ নিয়ে আসো, সোমনাথ আসলে ওকে গরম করে দিয়ে দেবো। বাবা গো, ভর্তি ভর্তি। আমি এমনি হাফ কাপ খাই, আর একদম। হ্যাঁ, একটা কিছু নিয়ে আসো। বিছানাটা তুলে নিলাম। এসে মেয়ে বাড়িতে এসে আবার ম্যাডাম পড়াতে আসবে, ওই জন্য। আর আমরা এখন চা নিয়ে বসলাম। বিস্কুটের অবস্থা দেখো, এটা তো একটু পড়ে আছে, এটা তো একটু পড়ে আছে, বিস্কুট আনতে যেতে হবে। চলো মাসি, সবাইকে হাই করে দাও। হাই, বিস্কুট খাচ্ছি, চা খাচ্ছি। চলে আসো তোমরাও। তোমরাও আসো চা খেতে। গরম গরম চা খাই নাও, দুধ চা। একদম, আমি আমার মার সাথে দুধ চা খাচ্ছি আজকে। মাসি দুধ চা খায় না, আজকে আমার সাথে লিকার চা খাই। চলো খেয়ে নি, ওদিকে সোমনাথ ভিডিও কল করছে। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে সন্ধে 6টা বাজতে যাচ্ছে।
মেয়েকে আনতে যাব, ওই জন্য দেখো আমি এখনো চেঞ্জ করিনি। এই আমার মা, আমার বেডশিটের সাথে আমার কুর্তি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, তো মেয়েকে আনতে যাব এখন। আর ওদিকে এতক্ষণ ধরে মাসি চলে গেছে অনেকক্ষণই, এতক্ষণ সোমনাথের সাথে ভিডিও কলেই ছিলাম। ও বন্ধুরা, তোমাদের জন্য যা বেডশিট, চুমো বেডশিট, সব কতদিন হয়ে গেল না, সব বন্ধ হয়ে পড়ে রয়েছে। তো নাইটিটা আনতে হবে, নাইটিটা দেখি কালকে হয়তো নাইটি নিয়ে আসবো। আর বেডশিট তো ট্রান্সপোর্টে মাল আসবে, এই প্রথম ট্রান্সপোর্টে মাল আসবে আমার বাড়িতে। আমার খুব খুব আনন্দ হচ্ছে, এই প্রথম। সব সময় তোমরা দেখেছো বলো, বাইকে করে করে নিয়ে আসি, কত রিস্ক নিয়ে, বলো কত রিস্ক নিয়ে নিয়ে আসি। কাছে পিঠ থেকেই নিয়ে আসতাম, সামনে লোড করে মাঝখানে লোড করে, কত মানে রিস্ক নিয়ে হাই রোডে গাড়ি চালিয়ে আমরা আসতাম। তো এই প্রথমবার ট্রান্সপোর্টে মাল আসছে, আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দ হচ্ছে। তো আসুক, তারপরে তো আছি, ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, যখন মাল ঢুকবে ঘরে বাড়িতে তখন থেকেই ভিডিও শুরু করে দেবো দেখানো। ঠিক আছে, সব রকম দামের সব রকম কিছু, সব রকম আনছি। ঠিক আছে, কম দাম থেকে, মানে কম দাম বলতে মানে যেটা তোমাদের বাজেটের মধ্যে, তার সেই দাম থেকে একদম হাই রেঞ্জ পর্যন্ত সব রকম দামের মাল তুলছি। ঠিক আছে, তবে 6-7 কি তুললাম, হ্যাঁ 6-7ও তুলেছি, 6-7 সুপার কিং সাইজ সব আসছে, সব তোমাদেরকে দেখাবো। ও একটা ভালো কথা বলে রাখি, এমব্রয়ডারির ওপরও বেডশিট অর্ডার দিলাম। এমব্রয়ডারির ওপর বেডশিট তোমরা অনেকেই চেয়েছিলে যে দিদি এমব্রয়ডারির নাইটির সাথে সাথে এমব্রয়ডারির বেডশিটও এবার নিয়ে আসো, তো এবার নিয়ে চলে আসলাম একদম, মানে অর্ডার দিয়ে দিয়েছি, ঢুকবে মাল। আশা করছি কালকেই হয়তো ঢুকে যাবে। ঠিক আছে, কালকে যদি ঢুকে যায় আমি কালকেই তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কালকে আবার নাইটিও আনতে যাব। চলো আমি যাই, মেয়েটাকে নিয়ে আসি, 7টার সময় ম্যাডাম পড়াতে আসবে, আসবে, এসে কিছু খাবে টাবে, তারপরে আবার ম্যাডামের কাছে পড়তে বসবে। আর কি, সোমনাথ রাতে আজকে ভাত খাবে, ও আজকে বাইরে সেরকম কিছু খায়নি, এটা ওটা সেটা, মানে ওই লস্যি টস্যি এটা ওটা সেটা টুকটাক খেয়ে খেয়ে রয়েছে, ভাত খায়নি। বাইরের খাবার পছন্দ করে না একদমই। আমি থাকলে হয়তো খেত, আমার মুখের দিকে তাকে, কিন্তু একা থাকে, একা একা বেরোলে আর খাচ্ছে না। তো রাতে আজকে ও ভাত খাবে। ঠিক আছে বন্ধুরা, আমি আবার পরে আসছি একটু, চলো চলো নিয়ে আসি মেয়েকে। বাইক থাকলে তো হুশ করে চলে যাই, আর টুকটুকি ধরবো। 20 টাকা খুচরো নিয়ে নিয়েছি, কয়েন 5 টাকার কয়েন আর 10 টাকার কয়েন। আমার পার্সে কোনো খুচরো নেই, 10 টাকা 20 টাকার নোট নেই, 500 টাকার নোট ভাঙিয়ে দেবে না। 100 টাকাই দিল না আসার সময়, গাড়ি বাড়ির সামনে দাঁড় করিয়ে আবার ঘর থেকে খুচরো বের করে দিল। আসো, নিয়ে নিয়ে আসো, আসো, পা ঢুকিয়ে চলে আসো, এখানে এসে পড়ো ভালো করে। শোনো মা, চলে আসো। চলেন দাদা। তো বন্ধুরা, এই টোটো থেকে নামলাম। একদিন সোমনাথ নেই, আমার এই মেয়ের কম্পিউটার ক্লাসে দেয়া নেয়া করে 20-40 টাকা হওয়া। আর এই যে দুটো আইসক্রিম নিলাম আর চিপস নিলাম, আর দুটো চিপস, দুটো আইসক্রিম। এখন আমরা খাবো, আমিও খাবো আইসক্রিম। আইসক্রিমের ভক্ত ছিলাম না, ইদানিং খুব আইসক্রিম ভালো লাগছে। চলো বন্ধুরা, সোমনাথ এখনো বাড়িতে আসেনি, ও ওখান থেকে কটা 6:50 না কটা ট্রেন ধরবে বললো, এসি ট্রেনটা পেয়ে যাবে, তো ওটাতেই আসবে। আর মেয়ে ওই ঘরে পড়তে বসেছে, ম্যাডাম এসছে। আমি আসলাম, তোমাদেরকে বলেছিলাম সেই দেখানো দেখানো দেখানো, দেখে নিয়েছো তোমরা অনেকেই হয়তো আকাশ পাপড়ির চ্যানেলে, তো তাও আমি একবার দেখাবো আমার পরিবারের বন্ধুদেরকে। ঠিক আছে, চলো দেখো, এইটা হচ্ছে আকাশ পাপড়ি দিয়েছে সোমনাথকে, কি দারুণ হয়েছে বলো, ব্ল্যাক, ভীষণ সুন্দর হয়েছে। ব্ল্যাক সবসময় সুন্দর, ছেলেদেরকে সাদা আর কালোতে ব্যাপক লাগে, সেই লাগে সাদা আর কালো পরলে ছেলেদেরকে। এটা তোমাদেরকে অনেক ব্লগেই বলেছি, বহুবার বলেছি, কোনো কথা হবে না শুধু। আর মেয়েদেরকেও কিন্তু ব্ল্যাকে খুব গর্জিয়াস লাগে। ঠিক আছে, তো ভীষণ ভীষণ সুন্দর হয়েছে জামাটা, অসাধারণ, সোমনাথকে সেই লাগবে পরলে। তারপরে দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে দিয়েছে পাপড়ির বাপের বাড়ির থেকে। ঠিক আছে,
দেখো কি দারুণ সেটটা, হলুদ কালার, হলুদের সাথে স্কাই কালারের প্যান্ট, ভীষণ সুন্দর। আমার খুব খুব পছন্দ হয়েছে। আর আমার পছন্দ হওয়ার থেকে বড় কথা, আমার মেয়ের প্রচন্ড পছন্দ হয়েছে। মেয়ে খুব খুশি, বুঝতেই পারছো। দেখবে ওই সেই সব জামাগুলো কোলের মধ্যে নিয়ে কি আনন্দ করছিল ওদের বাড়িতে বসে। জামাটা সেই হয়েছে। এটা তো বাড়িতে পরাবো না, এটা তুলেই রাখবো, একটু এদিক ওদিক কোথাও গেলে টেলে পড়তে পারবে। খুব সুন্দর এটা, ঠিক আছে। এই ঠিক আছেটা আর গেল না আমার, খুব বলি ঠিক আছেটা। এইটা হচ্ছে আমার সোনা মাম্মাম পছন্দ করে নিয়েছে, যখন গেছিলাম মলে তখন মেয়ে এটা নিজে পছন্দ করেছে, ওর খুব পছন্দ হয়েছে, এটা পরার জন্য পাগল হয়ে রয়েছে, ঠিক আছে। ওই দেখো আবার ঠিক আছে, ঠিক আছে, এই ধর। দেখো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর কাপড়ের কোয়ালিটি, যা না এগুলো সব ওই ইয়ে থেকেই নেওয়া, কি বলে, চিত্তরঞ্জন। এই ধর চিত্তরঞ্জন বলছি, সিদ্ধেশ্বরী, বেথুয়ার সিদ্ধেশ্বরী। মেয়ের জন্য আরেকটা সেট নিয়েছি, এই যে আরেকটা তো পরেই রয়েছে, কম্পিউটার ক্লাসে গেছিল যখন তখনই তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। আজকে নিজের ঠিক আছেটাই নিজের কানে বারবার লাগছে, তোমাদের তাহলে কি অবস্থা হয়, কি কষ্ট দিই বলো আমি তোমাদেরকে। যাই হোক, এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে টপ, ব্যাপক সুন্দর। সোনা মাম্মাম এগুলো পরবে, ওর আসলে টুকটাক বেরোতে তো লাগে, কম্পিউটার ক্লাসে যায়, এদিক ওদিক যায়, দিদার বাড়ি যায়, তো এদিক ওদিক যায়, ওর ভালোই লাগে এগুলো। আর যেগুলো অনলাইন থেকে কিনেছিলাম, মিশো থেকে, যে পয়লা বৈশাখে সেই 10টা প্যান্ট 10টা জামা কিনে দিয়েছিলাম, দেখলে ওগুলোর থেকে এইগুলোর কোয়ালিটি জাস্ট আকাশ আর পাতাল ফারাক, বুঝতে পারলে, আকাশ পাতাল ফারাক। অনলাইন আর অফলাইনের প্রোডাক্ট এত ভালো পাইনি আমি মিশোতে, হয়তো আরো দাম দিয়ে নিলে হয়তো পেতাম মিশোতে, কিন্তু আমি যেহেতু কম্বো প্যাক অর্ডার দিয়েছিলাম রাফ ইউজের জন্য, পয়লা বৈশাখে ওকে দিয়েছিলাম, ওগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না, হয় বাড়িতে প্রতিদিন পরার জন্য ঠিক আছে, কিন্তু ওগুলো পরে কম্পিউটার ক্লাস এতদিন যাচ্ছিল, ওগুলো পরে যাওয়া যায় না। এবার দেখাই তোমাদেরকে একটা দুর্দান্ত কালেকশন, দুর্দান্ত কালেকশন, সেটা হচ্ছে এই দেখো, আমার একটা কর্ড সেট পরতে আমি খুব ভালোবাসি, 2 পিস কর্ড সেট, এগুলোতেই আমি এখন কমফোর্টেবল। আগে চুড়িদার খুব পরতাম, ইদানিং চুড়িদার পরতে আর পারি না, চুড়িদারের থেকে আমার মনে হয় যেন 2 পিস কর্ড সেট এগুলো পরে বেশি কমফোর্টেবল ফিল করি, ওই জন্য দেখবে এখন লক্ষ্য করে বেশিরভাগই তোমরা আমাকে ওই কর্ড সেট বা 2 পিসগুলোই পরতে দেখছো বেশিরভাগ, চুড়িদার কিন্তু পরতে খুব একটা দেখছো না তোমরা, কারণ আমার চুড়িদারের থেকে এগুলোতে বেশি আমি আরাম পাচ্ছি পরে। এত সুন্দর প্রিন্টটা হয়েছে কি বলবো তোমাদেরকে, একদম সুতির, পুরো সুতির। আর এই যে প্যান্ট, আমি যে কবে পরবো, এই যে তোমাদেরকে দেখানো হচ্ছিল না, দেখিয়ে দিলাম, এবার ভাঙবো, এবার পরবো, এগুলো রেগুলার বেসিকই যেরকম বেরোয় সোমনাথের সাথে রোজ, তো সেই রকমই পরে ফেলবো, তুলে রাখার প্রশ্নই ওঠে না। এই গরমে এটা পরে যা আরাম পাবো না, একদম মানে কোনো ওজনই নেই, পাতলা সুতি, ভীষণ আরাম পাবো এটা পরে। এটা দিয়েছে পাপড়ি আমাকে, হ্যাঁ, আর পাপড়ি, আকাশ পাপড়ি একটা জামা দিয়েছে মেয়েকে, জামাটাও কি বলবো তোমাদেরকে, সত্যি সিদ্ধেশ্বরীর কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো। যদি হাতে সময় থাকতো তাহলে আমি এই সিদ্ধেশ্বরী থেকে বেশ কিছু কেনাকাটা করে ফেলতাম, বুঝতে পারলে, কিন্তু এরপরে যখন যাব বেথুয়াতে একটু সময় নিয়ে যাব, যাতে সিদ্ধেশ্বরীতে কিছু কেনাকাটা করে তারপর আমরা ফিরতে পারি, কারণ এত ভালো না কি বলবো তোমাদেরকে। এখানে জানি না কোথায় কোন দোকানে এরকম কোয়ালিটি পাবো, তোমরা বললে বিশ্বাস করবে না, জানি না, তোমরা যদি হাতে নিয়ে তোমরা দেখতে তাহলে তোমরা বুঝতে পারতে যে কি দারুণ কাপড়ের কোয়ালিটি এই দোকানটার, সিদ্ধেশ্বরী দোকানের নাম, যার জন্য বারবার বলছি। তোমরা যারা বেথুয়াতে আছো তারা তো ভিডিওটা দেখছো, যদি একজনও দেখে থাকো কমেন্ট করে জানিও যে আমার কথাগুলো এতটুকু আমি বাড়িয়ে বলছি কিনা, ঠিক আছে। দেখো কি সুন্দর, এটা হচ্ছে আমার মেয়েকে দিয়েছে আকাশ পাপড়ি, পুরো সুতির, পিওর কটন, মানে কোনো মানটার কিচ্ছু নেই, এত আরাম পাবে মেয়েটা এটা পরে, সবকটাই ভালো হয়েছে। আচ্ছা এবার দেখাই তোমাদেরকে পাপড়ির কাছ থেকে, এই লাস্ট বার গেলাম কিছু গয়না নিয়েছি, আগের বার যেগুলো নিয়েছি সেগুলো তো রয়েছেই। আগের বার নিয়েছিলাম এই যে পলাটা খুলে রেখেছি কালকে রাতে, আর এই যে শাখাটা পরে নিয়েছি, আসল শাখা কিন্তু এটা প্লাস্টিক নয়, অরিজিনাল শঙ্খর শাখা, ঠিক আছে।
তো এটা পরে নিয়েছি, আর এটা তো তুলে রাখছি। এটা মানে শাখা পলা একসাথে পরতে পারছি না, কাজ করতে হয় তো টুকটাক, সবসময় হাত চলে, আমার অসুবিধা হয়। তো কালকে যেটা, মানে কালকে বলতে এই দিনকে যেটা নিলাম পাপড়ির কাছ থেকে, সেইটা দেখাই তোমাদেরকে। এই দেখো, দুটো সকেট চুড়ি নিয়েছি, কি দারুণ না! এটা রেগুলার পরার জন্যই নিয়েছি। টুকটাক এদিক ওদিক যায়, হাতটা বেশ ভরা ভরা থাকে, দু হাতে দুটো সকেট চুড়ি, বেশ ভালো লাগবে দেখ পরলে। আমি ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দেবো, ফ্রন্ট ক্যামেরায় ডিজাইন বোঝা যায় না। আর বিয়ে বাড়ি উপলক্ষে দুটো চূড় নিয়েছি। আমার এই চূড়ের খুব শখ ছিল, জানি না কখনো সোনার বানাতে পারবো কিনা। মানে বানাতে পারবো কি বলতো বলো তো, টাকা জমিয়ে যখন একটা থোক টাকা জমানো হয়ে যায় না, তখন সেই থোক টাকাটা নিয়ে পড়ে যায় দ্বিধাদ্বন্দ্বে, কি করব, কোন শখটা পূরণ করব, মানে কোন জিনিসটা কিনবো। তো এই চূড়ের দাম তো আর মানে কম না বলো, এইরকম দুটো চূড় সোনার কিনতে গেলে কতগুলো টাকা। আমার নিশ্চয়ই আরো অনেক রকম স্বপ্ন রয়েছে টুকটাক টুকটাক করতে করতে। এবার দুটো চুড়ি কিনলেই সব সারা বছরের জমানো টাকা ফিনিশড, তারপরে আবার টাকা জমাও। দেখি, এই বছর তো বুঝতেই পারলে কোথাও ঘুরতে গেলাম না, কোনো পাহাড় না, সমুদ্র না, কিচ্ছু না। আকাশ পাপড়িদের বাড়ি থেকে ঘুরে এসে একটু মাইন্ডটা ফ্রেশ করে নিলাম। দেখি কি করি, ঘুরতে যাচ্ছি না, টাকা জমাচ্ছি, বুঝতেই পারছো। তো এটা বিয়ে বাড়ি পারপাস নিয়েছি, অবশ্যই পরবো যখন বিয়ে বাড়িতে, দেখতে পাবে। ঠিক আছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। বন্ধুরা, ডিজাইন কি দুর্দান্ত বলো! শাখা পলা পরে এই দুটো চূড় পরে নিলে আর কি লাগে, কিচ্ছু লাগে না হাতে, কি দারুণ লাগবে বলো, ব্যাপক সুন্দর। আর এই যে সকেট চুড়িটা, এটা দুদিন পরেছিলাম একটানা, তারপরে আবার খুলে রাখলাম, কাজ বাজ করতে অসুবিধা হচ্ছিল ওই জন্য। চলো বন্ধুরা, আমি পরে আসছি। এখন আমি একটু কাজ করব, সেটা হচ্ছে এই ঘরে কয়েকটা নাইটি আর কয়েকটা বেডশিট পড়েছিল, তো ভাবলাম এগুলো নিয়ে একটা শর্ট ভিডিও করে নিই, রাত্রিবেলা পোস্ট করে দেবো। ঠিক আছে, মালগুলো পেরিয়ে যাবে ভালোভাবে, কারণ কালকে নতুন মাল আসছে প্রচুর, তো সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। ঠিক আছে, এগুলোর ওপরে ওগুলো চাপা পড়ে যাবে, এগুলো তলায় চলে যাবে, তাই ভাবলাম এগুলো একটু ভিডিও করে নিই, শর্ট ভিডিও বানিয়ে নিই, দিয়ে পোস্ট করে দিই। ঠিক আছে, আমি পরে রাতে শোয়ার আগে এসে ব্লগটা শেষ করে যাব। আমি জানি না কত মিনিটের কি করলাম ভিডিও সারাদিন, রাতে শোয়ার আগেই ভিডিওটা শেষ করব। এতক্ষণ ওপরের ঘরে গিয়ে শুয়েছিলাম, নিচে নামলাম, নিচে নেমে দেখছি জামা প্যান্ট রয়েছে এখানে, সোমনাথের ব্যাগ আছে, এক প্লাস্টিক এক গাদা মথুরা কেক আছে, কে যেন নিয়ে এসেছে আমার আর মেয়ের জন্য, কিন্তু যে নিয়ে এসেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাথরুমে কখন আসলা? মথুরা কেক দেখো খাওয়া হয়ে গেছে আমাদের। ঠিক আছে, চলো পরে আসছি। সেই ভালোবাসি আমরা, একদম গরম। এই যে রাতের খাওয়া খেতে বসে গেছি, মাছের ঝোল আর এই যে এই পুঁই শাক চচ্চড়ি পুঁটি মাছ দিয়ে বড় বৌদি দিয়েছিল। তো এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া। ঠিক আছে, খেয়ে নি চলো। হচ্ছে পটল আলু দিয়ে রুই মাছের তরকারি। বন্ধুরা, রাতের বিছানা করা কমপ্লিট। ব্রাশ করেছো? ওটা লাগিয়ে দিতে হবে, দিচ্ছি। ঠিক আছে, এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। আমি এখন শুয়ে, আচ্ছা ঠিক আছে লাগিয়ে নিয়েছে। তো এখন রাত্রি 10:30 বাজে, শুয়ে পড়বো এক্ষুনি। আর কোনো কিচ্ছু না, চেঞ্জ করব, চেঞ্জ করে শুয়ে পড়বো। সমস্ত কাজ কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, জনিকেও খেতে দেওয়া হয়ে গেছে, আর রাত্রের বাসন কটা আমি ধুয়ে রাখলাম। ঠিক আছে, এখন থেকে রোজ রাত্রে শোয়ার আগে বাসন ধুয়েই রাখবো, আর সকালবেলা ঘুম থেকে উঠে রোজ বাসি ঘরটা ঝাড় দিয়ে নেবো। এইটুকু কাজ আমাকে করতে হবে, কারণ মাসি দুবেলা কাজে আসছে না, মাসি একবেলা কাজে আসবে, দুপুরবেলা করে, একবারই আসবে দুপুরবেলা করে। তো দুপুর পর্যন্ত বাসি ঘরও ফেলে রাখা যায় না, আর দুপুর পর্যন্ত এই ইঁঠো বাসনও বেসিনে জমিয়ে রাখা যায় না, অনেক সমস্যা, অনেক বাজে লাগে, বিচ্ছিরি বিষয়টা। তো তার জন্য রাতে শোয়ার আগে একবার আমি মেজে নেবো, সকালে উঠে বাসি ঘরটা ঝাড় দেবো, এইটুকু কাজ করে নেবো। কিন্তু মাসি যা কাজ করছে, অমায়িক, কোনো কথা হবে না। ওই তো ওই ইয়ে ঠোঙাটাকে নিয়ে ঘুরছি মতো করে, ওই ইয়ে খাওয়া হলো,
মথুরা কেক খাওয়া হলো। জল ভরতে দিয়েছিলাম দিদিকে, যে সব বোতলগুলো খালি বোতলগুলো জল ভরে দেবা। সে খালি বোতলগুলো জল ভরেছে, বোতলগুলোকে মেজে তারপরে বোতলে জল ভরে, মানে বুঝতে পারছো। যাই হোক, তারপরে ছাদ, চলো তোমাদেরকে ছাদ দেখাই, তাহলে বুঝতে পারবে যে মাসি কি পরিমাণে কাজ করছে। ছাদটাকে দেখো বন্ধুরা, এই হচ্ছে ছাদ, বুঝলে। ছাদে একটা নোংরার বংশ, একটা পাতা, একটা নোংরা কিচ্ছু পড়ে নেই। এই হচ্ছে মাসির হাতের কাজ, দেখেছো? প্রত্যেকটা গাছের গোড়াগুলো দেখো। শুধু গাছে জল দিতে বলেছিলাম, আর উনি গাছের গোড়া টোড়া পরিষ্কার করে পুরো ছাদ ঝেঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে প্রত্যেক দিন করছে, প্রত্যেক দিন। ওপরের ঘরগুলোও মোছে, সিঁড়িগুলোও মোছে, সেগুলো তো আছেই। কি বলবো বলো, পুরো ছাদটা দেখছো তো কি পরিমাণে ক্লিয়ার। একটা কোনো নোংরার কোনো দানা দেখতে পাচ্ছ ছাদে? সুন্দর তুমি কত, এই মন শুধু জানে। ওহ, কি লাগছে, কি লাগছে। সোনামানা, এগুলো সব আমার সোনামানা, এক একটা পুচু বড় হচ্ছে, আমার ছাদের সৌন্দর্য বাড়াচ্ছে। ও দুষ্টু। তো যাই হোক, এগুলো কতটা প্রিয় বুঝতেই পারছো। চলো, এর কালকে দেখি টপ কেনার ব্যাপার রয়েছে, ঘোরাঘুরি হলো অনেক, আমাদের আনন্দ হলো। এবার সংসারের টুকটাক কাজগুলো করতে হবে। কালকে টপ কিনতে হবে এইগুলোর জন্য, আর একটা গামলা কিনতে হবে এইটার জন্য। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আমি এখন চেঞ্জ করে শুয়ে পড়বো, সমস্ত কাজ শেষ বলেই দিলাম। তাহলে কালকে দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা, বাই বাই, চলো।